জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রী বিজয়া একাদশী 2026 সালে ঠিক কবে পালন করবেন? শ্রী বিজয়া একাদশী পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা এবং শ্রী বিজয়া একাদশীর দিনে নিষিদ্ধ খাদ্য এবং কর্মগুলি কি কি, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নামই বিজয়া একাদশী এবং এই বিজয়া একাদশী বিশ্ব জগতে বিশেষভাবে প্রসিদ্ধ। বন্ধুরা, স্বয়ং শ্রী রামচন্দ্র এই বিজয়া একাদশীর ব্রতটি নিষ্ঠার সহিত পালন করেছিলেন। কেন এই একাদশী শ্রী রামচন্দ্র পালন করেছিলেন, তাই সমস্ত কিছু জানবে আজকের এই ভিডিওর মাধ্যমে। 2026 সালে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রত পালন করতে হবে। ইংরেজি 2026-এ 13ই ফেব্রুয়ারি, বাংলার 1432 বঙ্গাব্দে 30শে মাঘ শুক্রবার পালন করতে হবে। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এমনটাই যে এই শ্রী বিজয়া একাদশী যে ব্যক্তি নিষ্ঠার সহিত পালন করবেন, তার বহু জন্মের মনস্কামনা বা অর্জিত পাপ খণ্ডন হবে এবং সেই ব্যক্তির সকল ইচ্ছা পূর্ণ হবে। তো চলুন বন্ধুরা, এবার শুনে নেব শ্রী বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। বিজয়া একাদশীর ব্রত এবং মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ এই ব্রত। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন।
হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে তখন লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমায় বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা এখন বর্ণনা করছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন এবং একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের কলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, দীপ, ধূপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণেই এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অতঃপর শ্রী শ্রী বিজয়া একাদশীর ব্রত সমাপ্ত হলো। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও জেনে নেব পালন করার সঠিক নিয়মবিধি ও একাদশী পালনের মন্ত্র। একাদশী পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিন বিশেষভাবে পঞ্চরবিশস্য বর্জন করবেন, ভুল করেও মুখে তুলবেন না। একাদশীর দিন অনুকল্প কৃষ্ণপ্রসাদ যেমন ফল মূল, এছাড়াও বাদাম, পানি ফল, কাঁচা কলা, শুদ্ধ সাবুদানা, এগুলি আপনারা শুদ্ধ গাওয়া ঘি এবং অথবা বাদাম তেলে সন্ধক লবণ সহযোগে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে
ভোগ অর্পণ করে সেই ভোগ আপনি নিজে গ্রহণ করতে পারেন। পারণ ছাড়া একাদশীর ব্রত কিন্তু অসম্পূর্ণ, আর এই একাদশীর পরের দিনই পারণ সম্পূর্ণ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। ভগবান শ্রীহরি বিষ্ণুকে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভোগ হিসেবে অর্পণ করতে হয় এবং সেই সঙ্গে একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞানে তুমি রান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদভব। এই মন্ত্র 3 বার পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অর্পণ করবেন। তারপর সেই ভোগ কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশীর ব্রত সম্পূর্ণরূপে সমাপন করতে হয়, তা না হলে ব্রতের ফল পাওয়া যায় না। একাদশীর ব্রতের দিন নিষিদ্ধ কর্ম বা কাজগুলি হলো, একাদশীর দিন কোনো রকম ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি নখ কাটবেন না, কোনো রকম প্রসাধনী সুগন্ধি ব্যবহার করতে নেই। এছাড়াও রক্তপাত যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, ফলে আপনার উপবাস ভঙ্গ হতে পারে, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ বিশেষভাবে বর্জনীয়। একাদশীর দিন বিশেষভাবে চা কফি কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করা যাবে না বা সেবন করা যাবে না। এই বিশেষ পুণ্যময় দিনে হরিকথা, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, শ্রীকৃষ্ণের সংকীর্তন নাম এবং সেই সঙ্গে মা লক্ষ্মী নাম কীর্তন করবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীও আপনার উপর কৃপা করবেন। একাদশীর দিন ভুলেও কিন্তু মিথ্যাচার, ক্রোধ, অহংকার, কাউকে কটু কথা বলা, কারো মনে কষ্ট দেওয়া এই জাতীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন এবং সহবাস, পরনিন্দা, পরচর্চা, কলহ, বিবাদ এগুলি থেকে নিজেকে দূরে থাকবেন। এতে ভগবান শ্রী হরি বিষ্ণু আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এর ফলে ব্রতের কোনো রকম ফল কিন্তু আপনি পাবেন না। শ্রী শ্রী বিজয়া একাদশীর দিন অবশ্যই সন্ধেবেলা একটি ঘিয়ের অখণ্ড প্রদীপ প্রজ্বলন করুন। বেশি করে তাতে ঘি দিয়ে প্রদীপটি প্রজ্বলন করবেন এবং এই প্রদীপটি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুর সামনেও জ্বালাতে পারেন এবং আপনার ঘরের ঈশান কোণেও কিন্তু জ্বালাতে পারেন, অর্থাৎ উত্তর পূর্ব কোণটিতে। এতে ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে এবং আপনার প্রতি মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনি। একাদশীর মুখ্য উদ্দেশ্যই কিন্তু হরি চরণে নিজেকে সমর্পণ করা সম্পূর্ণরূপে। বিজয়া একাদশীর দিন আপনি উপোস করুন কিংবা নাই করুন, অবশ্যই একবার হলেও ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। শ্রবণেও কিন্তু অনেকাংশে পুণ্যফল লাভ করা যায়, এমনটাই কথিত রয়েছে আমাদের সনাতনী প্রাচীন শাস্ত্রে। বিজয়া একাদশীর দিন অবশ্যই পারলে গীতা পাঠ করবেন, পদ্মগীতা পাঠ করবেন, যেটি সম্ভব হয় আপনি সেটি পাঠ করবেন। এতেও কিন্তু অনেকাংশে আপনার জীবনে সঞ্চিত অর্জিত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, একাদশীর পরের দিন অর্থাৎ পারণ সঠিক সময় থাকতে চলেছে 2026-এ 14ই ফেব্রুয়ারি সকাল 6:19 থেকে সকাল 9:57 মধ্যে, 14ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দিন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।